আপনি কি স্টুডেন্ট হিসেবে অথবা ওয়ার্ক পারমিটে অথবা ফ্যামিলি নিয়ে ইংল্যান্ডে আসার কথা ভাবছেন, লন্ডনে আসার কথা ভাবছেন, আর জানতে চাচ্ছেন লন্ডনের কস্ট অফ লিভিংটা কীরকম, কত খরচ হতে পারে আপনার প্রত্যেক মাসে, এই ব্যাপারে আলোচনা করার জন্যই আমাদের আজকের এই এপিসোড। আসুন দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড অ্যানাদার এপিসোড অফ সেটেল স্মার্ট। আমি রায়হান, আমি একজন প্রপার্টি প্রফেশনাল হিসেবে লন্ডনে কাজ করছি এবং লন্ডনে থাকছি অনেক বছর থেকে। আমাদের আজকের এই এপিসোডে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আমাদের the living expense, what's the cost of living expense in London. We see on all the social media groups, on the student groups and other groups, যে অনেকেই প্রশ্ন করে থাকেন যে লন্ডনে এসে যদি আমি এত টাকা নিয়ে আসি, এত টাকা আমার যদি টিউশন ফি দিয়ে আসি, বাকি যে আমার আউটস্ট্যান্ডিং টিউশন ফিটা থাকবে সেটা কি আমি এখানে নিজে কাজ করে সেটা আমি অ্যারেঞ্জ করতে পারবো কিনা। অথবা অনেকে যারা ওয়ার্ক পারমিটে এসে থাকেন তারা অনেক সময় জিজ্ঞেস করে থাকেন যে is there enough opportunity for me to make enough money so I can support my family or I can pay my loans and things like that. So এই সবগুলো ব্যাপার নিয়ে হালকাভাবে একটু সংক্ষেপে আলোচনা করার জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করছি। সো আমাদের এই লন্ডনে কস্ট অফ লিভিং ইজ ভেরি হাই। আপনারা সবাই জানেন লন্ডন পৃথিবীর one of the most expensive city in the world, and everything is very expensive. Accommodation is expensive, food and other transportation cost can be quite expensive, although the value of pound is quite high right now. বাংলাদেশে টাকার সাথে তুলনা করলে রিসেন্ট আমি যেটা দেখেছি 170-172 টাকা এক পাউন্ডে। এটা অনেক টাকাই। আপনি বাংলাদেশ থেকে যদি টাকা এখানে এনে যদি আপনাকে খরচ করতে হয়, ইট রিয়েলি হার্টস, ইটস অনেক টাকা লাগে। সো সেই জন্য আপনি আসার আগেই যদি আপনি এই ব্যাপারে একটু ধারণা থাকে, আপনি যদি একটু প্ল্যান করে আসেন, আপনি যদি একটু অ্যানালাইসিস করে আসেন যে এটা কি লন্ডন, ইজ ইট দ্য রাইট প্লেস ফর মি টু গো, ক্যান আই অ্যাফোর্ড টু লিভ ইন লন্ডন। আপনি লন্ডনে যদি আপনার বেশি খরচ হয়, আপনি অন্য কোন সিটিতে খরচ হতে কম হতে পারে লন্ডনের বাইরের সিটিগুলোতে, তো সেখানে কী ধরনের অপরচুনিটি আছে, কী ধরনের এক্সপেন্স, সো এই ব্যাপারগুলো অ্যানালাইসিস করে এই ব্যাপারগুলো একটু বিবেচনা করে আপনাদের আসা উচিত। সো অনেকেই আমাদের এই গ্রুপগুলোতে যেহেতু প্রশ্নগুলো করে থাকে, তো আমি ভাবলাম এখানে যা কী কী খাতে আমাদের এই খরচগুলো হচ্ছে, আমাদের এই এক্সপেন্সটাকে, আমাদের মান্থলি উইকলি এক্সপেন্সটাকে আমরা কীভাবে একটু অ্যালোকেট করতে পারি। সো আমাদের প্রথম এক্সপেন্সটা যেটা দ্য বিগেস্ট এক্সপেন্স, সেটা হলো আপনার রেন্ট অথবা আপনার হাউজিং অ্যাকোমোডেশন কস্ট। রেন্ট লন্ডনে অনেক এক্সপেন্সিভ। আপনি যদি লন্ডনের ভিতরে যদি থাকতে চান, সেন্ট্রাল লন্ডনের আশেপাশে, ইট কুড বি কোয়াইট এক্সপেন্সিভ অ্যান্ড অলসো ইট কুড বি কোয়াইট ডিফিকাল্ট টু ফাইন্ড এ প্রপার্টি অ্যাজ ওয়েল। আর আপনি যদি লন্ডনের একটু বাইরে যদি থাকেন তাহলে হয়তো আপনার খরচটা একটু কম হবে। আপনার নেক্সট যে খরচটা সেটা হলো আপনার বিলস। আপনাকে we all have to pay our bills like council tax, gas, electricity, all that kind of things. তারপরে হলো আপনার ফুড অ্যান্ড গ্রোসারি, আপনার খাবার খরচ, আপনার গ্রোসারি খরচ, আপনার টয়লেট্রিজ, থিংস লাইক দ্যাট। আর এরপরে হলো যে আপনার ট্রান্সপোর্টেশন কস্ট, এটা আপনার ওয়ান অফ দ্য সেকেন্ড বিগেস্ট ইম্পর্টেন্ট কস্ট। তারপরেও ইটস নট টু ব্যাড। লন্ডনের ট্রান্সপোর্টেশন সিস্টেম ভালো হওয়ার কারণে, সুবিধাটা ভালো হওয়ার কারণে ইট ক্যান বি এ লিটল বিট মোর এক্সপেন্সিভ, কিন্তু তারপরেও ম্যানেজেবল আই থিঙ্ক। আমার কাছে যেটা মনে হয়, আমি অনেক পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি, তো আমার কাছে মনে হয় যে আসলে যেই লেভেলের সার্ভিস আমরা পাচ্ছি সেই লেভেল মেনটেন করার জন্য যে খরচটা আমাদের হচ্ছে, এর চেয়ে কম হলে হয়তো আমাদের এই ধরনের সার্ভিসটা আমরা পেতাম না। যাই হোক, আর লাস্ট যেটা হলো আপনার আদার এক্সপেন্সেস। আদার এক্সপেন্সেস কুড বি সো মেনি ডিফারেন্ট থিংস। আমি একজনকে জিজ্ঞেস করেছি রিসেন্টলি যে হোয়াট আর ইউর আদার এক্সপেন্সেস, সে আমাকে আসলে রিপ্লাই দিল ইনফিনিটি, যে আসলে আদার এক্সপেন্সের কোনো শেষ নাই, কোনো অন্ত নাই। এটা এখানেই কিন্তু আপনার নিজের লিমিটেশন, নিজের কন্ট্রোলটাকে আপনি ইউজ করতে পারেন। অন্য বাকি কোনোটাতে আসলে আপনি খুব বেশি কম্প্রোমাইজ, খুব বেশি কন্ট্রোল করার সুযোগ হয় না। কিন্তু আদার এক্সপেন্সের ক্ষেত্রে আপনি হয়তো একটু হিসেব করে চললে, আপনি যদি একটু কেয়ারফুলি চলেন, তাহলে হয়তো আপনি অনেক কিছু কস্ট আপনি কাট ডাউন করতে পারবেন। কাট ডাউন করে আপনি ওই পয়সাটা হয়তো আপনি সেভ করে আপনি অন্য কাজে আপনি লাগাতে পারবেন। সো এখন আমরা একটু ডিটেলসে যাই। রেন্ট, আমাদের রেন্ট কোথায় কীরকম। সেন্ট্রাল লন্ডনে যদি আপনি থাকেন, আগেও বলেছি যে রেন্ট একটু বেশি হবে। আর আপনি যদি স্টুডেন্ট হন অথবা ওয়ার্ক পারমিটে ওয়ার্কার যদি হন, আপনি তো স্টুডেন্টরা হয়তো একটু সময় বাসায় বেশি সময় ব্যয় করবে, যেহেতু তারা 2-3 দিন হয়তো ক্লাস থাকবে আপনার ইউনিভার্সিটিতে, আর বাকি সময়টা আপনার হয়তো বাসায় বসে আপনি স্টাডি করেন, আপনি বাসায় থাকেন, আপনি আপনার স্পেন্ড ইউর অন টাইম। আর যারা ওয়ার্ক পারমিটে আছেন তারা হয়তো কাজেই বেশিরভাগ সময় স্পেন্ড করবেন, বাসায় এসে ঘুমাবেন, ডে অফের দিন বাসায় থাকবেন। সো তাদের হয়তো ইউজ কেসটা একটু কম। আর আপনার ইন টার্মস অফ দ্য কস্ট আপনি যদি দেখেন, আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে নিজে যতটুকু জানি সেই থেকে, সেই সাথে যারা রিসেন্টলি এসেছে, যারা গত কয়েক বছর এসেছেন, এরকম অনেকের সাথে আলাপ হয়েছে, অনেকের সাথে কথা বলে যেটা দেখেছি, এই মুহূর্তে আপনি যদি লন্ডনের থেকে হাফ অ্যান আওয়ার কমিউট বাইরে, হাফ অ্যান আওয়ার 40 মিনিটস কমিউট, যে আপনি যেখান থেকে আপনার সেন্ট্রাল লন্ডনে যেতে
30-40 মিনিট লাগবে। এই ধরনের কোনো লোকেশনে যদি আপনি একটি সিঙ্গেল রুম যদি আপনি নেন, সিঙ্গেল রুমের রেন্ট হবে আপনার অন অ্যান এভারেজ £500 to £600, এবং মোস্ট অফ দ্য ক্ষেত্রে এই বিলস হয়তো ইনক্লুডেড থাকবে। আর আপনি যদি একটু ডাবল রুমের দিকে যান তাহলে হয়তো আপনার কষ্ট হবে £600 to £800. Again, bills could be included. Most of the shared accommodation যেখানে আপনি হাউস শেয়ার, ফ্ল্যাট শেয়ার করবেন, সেখানে বিলসগুলো ইনক্লুডেডই থাকে। আর আপনি যদি স্টুডিও অথবা 1 bedroom ফ্ল্যাট যদি নেওয়ার কথা ভাবেন তাহলে হয়তো আপনার এই বাজেটটাকে আরেকটু ইনক্রিজ করতে হবে। সেখানে আপনার স্টুডিও এবং 1 bedroom ফ্ল্যাটের রেন্ট হয়ে যাবে আপনার £900 to £1,200 পার মান্থ। সেই সাথে সাথে আপনার বিলসটাও হয়তো অন টপ আপনাকে অ্যাড করতে হবে। তো বিলসের ক্ষেত্রে আমরা যদি দেখি, বিলস আপনার হতে পারে কাউন্সিল ট্যাক্স, হতে পারে আপনার ইউটিলিটি বিলস লাইক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক বিল, আপনার ওয়াটার বিল, আপনার টেলিভিশন লাইসেন্স, আপনার ইন্টারনেট ওয়াইফাই কানেকশন বিল। সো ইট অল অ্যাডস আপ। এখানে আপনার অনেক এক্সপেন্স, অনেকগুলো এক্সপেন্সই আছে, যেটা anywhere you go in the world you will pay these kind of bills to live, whether you live in Bangladesh, whether you live in Japan, whether you live in wherever you are, you have to pay for your bills. So কাউন্সিল ট্যাক্সের ক্ষেত্রে যেটা একটা ব্যাপার হলো, সেটা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি কাউন্সিল ট্যাক্সের এক্সামশন পাবেন। সো আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি এখানে আসার সাথে সাথেই আপনার এই কাউন্সিল ট্যাক্স এক্সামশনের জন্য অ্যাপ্লাই করতে হবে আপনি যখন বাসা নেবেন। আর এটার জন্য আপনার হয়তো ভার্সিটি থেকে কোনো কাগজ লাগবে, সেটা আপনি কালেক্ট করে সাবমিট করবেন। আর এটা যখন আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে কাউন্সিল থেকে, তখন থেকে তারা আর আপনাকে কাউন্সিল ট্যাক্স চার্জ করবে না। সেই ক্ষেত্রে আরও কিছু ব্যাপারে টাচ করার ইচ্ছা আছে। সেটা হলো আপনি যদি একটা 1 bedroom অথবা 2 bedroom ফ্ল্যাট নেন এবং আপনার ফ্যামিলির সাথে যদি থাকেন, আপনার পার্টনার, স্পাউস, চিলড্রেন নিয়ে যদি থাকেন, সেই ক্ষেত্রে এক্সামশনটা হয়তো শুধুমাত্র আপনার একজনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, not for the whole group of people that lives in that apartment. So সেই ক্ষেত্রে অনেকে যেটা করে থাকে, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি বাসাটা নেওয়ার সময় হয়তো বাসাটা আপনার নামে নিতে পারেন। আপনার নামে যদি কন্ট্রাক্টটা থাকে, তো আপনি হয়তো শুধু আপনার ডিটেলস সাবমিট করে তখন হয়তো আপনি ওই কাউন্সিল ট্যাক্সের যে এক্সামশনটা আছে সেটা আপনি অ্যাভেল করতে পারেন। অথবা এমন হতে পারে যে আপনি স্টুডেন্ট হিসেবে এসেছেন, আপনি বাসাটা নিয়েছেন আপনার নামে কন্ট্রাক্ট হয়েছে এবং আপনি কাউন্সিল ট্যাক্স এক্সামশনটা পেয়েছেন। তারপরে আপনার পার্টনার এসে আপনার সাথে জয়েন করলো, আপনার সাথে থাকলো, তো আপনারা ওইভাবেই কন্টিনিউ করলেন আর কি। বাট কিন্তু তারপরও আপনার ইউ আর অব্লিগেটেড টু পে দ্য কাউন্সিল ট্যাক্স। যাই হোক, আপনি আপনার লোকাল কাউন্সিলের সাথে আপনি কনসাল্ট করে জেনে নেবেন যে এটার বেস্ট ওয়ে টু ডিল উইথ দিস। আর আপনার বিলসের পরে আমাদের যে সেক্টরটা, সেটা হলো আপনার ফুডস অ্যান্ড গ্রোসারি। অবশ্যই আমাদের খেতে হবে, আমাদের গ্রোসারি কিনতে হবে, গ্রোসারি শপিং করতে হবে। তো এটার জন্য আপনাকে বাজেট করতে হবে। আপনি যদি সিঙ্গল পার্সন হয়ে থাকেন, আপনার মাসে £150 থেকে £200 আপনাকে বাজেট করতে হবে। আর আপনি যদি ফ্যামিলি হয়ে থাকেন, তাহলে আপনার পার পার্সন হিসেবে আপনি যদি 100 থেকে 200-র মধ্যে হয়তো আপনার হয়ে যাবে। ডিপেন্ড করছে আপনি কয়টা মিল বাসায় খাচ্ছেন, আপনি কয়টা মিল বাইরে খাচ্ছেন, আর আপনি কী ধরনের মিল খাচ্ছেন। সো এইগুলোর উপর ভ্যারি করে। আর গ্রোসারি আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সাথে যদি আপনি কম্পেয়ার যদি করেন, ইটস নট টু ডিফারেন্ট, অনেক বেশি এক্সপেন্সিভ না, মোটামুটি সিমিলার। হয়তো আপনার ফ্রেশ প্রডিউসগুলো, আপনার মাংস ইজ নর্মালি এ লিটল বিট চিপার হেয়ার দ্যাট আই ফাইন্ড। অথবা হয়তো এখন পাউন্ডের যে রেট, সেই হিসেবে হয়তো সমান হয়ে গেছে, অথবা মোর এক্সপেন্সিভ। কিন্তু আপনার যেই গ্রিন গ্রোসারি, শাকসবজি, মাছ, এইসব জিনিসগুলো একটু এক্সপেন্সিভ এবং এতটা সহজলভ্য না। তারপরেও আপনি লন্ডনের ভিতরে মোটামুটি সব জায়গায় আপনার খুব কাছে ধারেই আপনি হালাল শপ পাবেন। সো সেই ব্যাপারে আসলে চিন্তার কোনো কারণ নাই। প্লাস আপনি আমাদের যে মেইন স্ট্রিম শপিং সেন্টারগুলো আছে, মেইন স্ট্রিম যে সুপার মার্কেটগুলো আছে, সেখানেও এখন অনেক হালাল অপশন থাকে, অনেক হালাল সেকশন থাকে। ইভেন আপনার বাংলাদেশি ফিশও পাওয়া যায়। আমি আইসল্যান্ড থেকে রুই মাছ কিনেছি নট সো লং আগো। আই ওয়েন্ট টু বাই এগেন বাট দে ডিডন্ট হ্যাভ ইট। তো আপনার এই হলো গ্রোসারি। আর নেক্সট যেটা, সেটা হলো আপনার ট্রান্সপোর্টেশন। সো ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার যদি সপ্তাহে 2-3 দিন ক্লাস থাকে, তাহলে হয়তো আপনার সপ্তাহে 100 থেকে তাহলে হয়তো আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন এবং আপনার যদি সপ্তাহে 2-3 দিন যদি আপনার ক্লাসে অ্যাটেন্ড করতে হয়, সেক্ষেত্রে হয়তো আপনার ট্রান্সপোর্টেশন কস্টটা হবে 100 থেকে 120-130 পাউন্ডের মধ্যেই আপনার হয়ে যাবে, আপনি যেখানেই থাকেন। আপনি পেইজিগো, অয়েস্টার কার্ড অথবা আপনার কন্ট্যাক্টলেস যে ব্যাঙ্ক কার্ড থাকে, আপনি সেটা দিয়ে পে করতে পারবেন। আর আপনি যদি স্টুডেন্ট অয়েস্টার কার্ড আপনি করে নেন, সেই ক্ষেত্রে আপনি একটু ডিসকাউন্ট পাবেন, সেই ক্ষেত্রে আপনার খরচটা আরও অ্যাফোর্ডেবল হবে। আর আপনি যদি ওয়ার্ক পারমিটে যদি থাকেন, আপনি যদি ওয়ার্কার হন, প্রফেশনাল হন, অথবা ফ্যামিলি, আপনি কাজে যাচ্ছেন, আপনি সপ্তাহে কয়েকদিন কাজ করছেন, 5-6 দিন কাজ করছেন, আপনাকে আরও বেশি কমিট করতে হচ্ছে, সেই ক্ষেত্রে আপনার এক্সপেন্সটা হয়তো মাসে 200 থেকে 250-র মধ্যে হয়ে যাওয়ার কথা।
আর নেক্সট এক্সপেন্স যেটা আমাদের ইনফিনিট এক্সপেন্স, আদার এক্সপেন্সেস। তো আদার এক্সপেন্সের ক্ষেত্রে তো আপনার অনেক কিছু, আপনার নিজের সোশ্যালাইজিংয়ের এক্সপেন্স, আপনার নিজের বাইরে খাবার এক্সপেন্স, আপনার নিজের কাপড় চোপড় কেনার এক্সপেন্স, শপিং এক্সপেন্স, আপনি বাইরে কোথাও ঘুরতে যাবেন সেটার এক্সপেন্স, আপনার এন্টারটেইনমেন্ট এক্সপেন্স, আপনি সিনেমা দেখতে গেলেন, আপনি বাইরে খেতে গেলেন বন্ধুদের সাথে। তো এই এক্সপেন্সগুলো আসলে ইট ডিপেন্ডস পার্সন টু পার্সন, আপনার কতটুকু সময় আছে, আপনি কীভাবে সোশ্যালাইজ করতে চাচ্ছেন সেটার উপর। সো এটার জন্য আসলে বাজেটের একটা ফিগার দেওয়াটা ডিফিকাল্ট। তারপরও আপনি যখন যদি নতুন এসে থাকেন, আপনার প্রাথমিকভাবে আপনি হয়তো মাসে 150-200 পাউন্ড সেটার জন্য আপনি বাজেট করে রাখতে পারেন, আপনার যদি হয়। আর তা না হলে আপনি দেখেন, আপনার দেখে আপনি হিসাব করে খরচ করবেন। যেটা আমি বলি যে অনেকে হয়তো প্রথম এসে খুব কনজারভেটিভভাবে খরচ করার চেষ্টা করে, উইচ ইজ গ্রেট। আপনি প্রথম কয়েকটা মাস যদি আপনি ট্রায়াল করে দেখেন যে আপনার কীভাবে কী খরচ হচ্ছে, আপনার একটা যদি ট্র্যাক করেন আপনার এক্সপেন্সগুলোকে, আপনি আপনার ফোনে একটা স্প্রেডশিট রাখতে পারেন, অথবা কোনো জায়গায় আপনি নোট করে রাখতে পারেন যে আপনি তো আপনি মাস শেষে দেখতে পারলেন যে আপনার এই মাসে কত টাকা খরচ হয়েছে, এবং নেক্সট মাসে আপনি এটা রিভিউ করে দেখতে পারলেন যে আপনি এই থেকে কীভাবে কস্টটাকে একটু কন্ট্রোল করতে পারেন। এতে হয়তো আপনার নিজের সেভিংসের ক্ষেত্রে একটু হেল্প হবে, অথবা আপনার ইউনিভার্সিটি ফিস যদি আপনি পে করতে হয় নিজে, সেই ক্ষেত্রে হয়তো আপনার যতটুকু সম্ভব আপনার সেভ করতে হবে। আর আপনি যদি এনিওয়ে আপনার সো মেনি, ওয়ান্স ইউ হ্যাভ দ্য সেভিংস ইউ ক্যান স্পেন্ড দ্য মানি উইচ এভার ওয়ে ইউ লাইক, বাট ইউ হ্যাভ টু সেভ ফার্স্ট। আর সেই আপনার যেই আদার এক্সপেন্সেসগুলো আছে, আপনার জিম মেম্বারশিপ হতে পারে, আপনার নেটফ্লিক্স হতে পারে, আপনার স্পটিফাই হতে পারে, এই ধরনের সাবস্ক্রিপশনগুলো, অথবা আপনার যদি ইউনিভার্সিটির কোনো সফটওয়্যার আপনাকে সাবস্ক্রাইব করতে হয়, আপনার যদি চ্যাট জিপিটির যদি প্রফেশনাল ভার্সন যদি আপনাকে সাবস্ক্রাইব করতে হয়, এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। সো এই সবগুলা ব্যাপার যদি আমরা অ্যাড করার যদি চেষ্টা করি, আমি এখানে একটু হিসাব করে দেখি, তাহলে হয়তো আপনাদের সাথে স্ক্রিনটা। সো রেন্ট যদি আমরা ধরি, আপনি একজন সিঙ্গেল পার্সন হিসেবে আসছেন, আপনার রেন্ট, আপনি একটা সিঙ্গেল রুম নিয়ে থাকছেন, সেই ক্ষেত্রে আপনার রেন্ট যদি আমরা ধরি যে £500 a month, 500, আর আপনার বিলস যদি আমরা ধরি সিঙ্গেল পার্সনের জন্য যদি আমরা ধরি আদার বিলস sort of around £100 আপনি 100 যদি আপনার বিল পে করতে হয়, আপনি যদি শেয়ার অ্যাকোমোডেশন থাকেন আপনার হয়তো এটা পে করতে হবে না, আর আপনি যদি নিজের অ্যাপার্টমেন্ট নিয়ে থাকেন তাহলে হয়তো পে করতে হবে। সো লেটস সে উই জাস্ট অ্যাকাউন্ট £100 ফর দ্য বিলস। আর আপনার ফুডস অ্যান্ড গ্রোসারির জন্য সিঙ্গেল পার্সনের জন্য আমরা ধরতে পারি 150, আর আপনার যদি মোর 150 থেকে 200 পাউন্ড পার পার্সন। আর আপনার ট্রান্সপোর্টেশনের জন্য আমরা ধরতে পারি ফর স্টুডেন্টস অ্যারাউন্ড £100 a month, আর আপনার ওয়ার্কিং প্রফেশনালদের জন্য আমরা ধরতে পারি অ্যারাউন্ড £200 a month, আর আপনার আদার এক্সপেন্সের জন্য লেটস সে £150 a month। সো আপনি যদি একজন সিঙ্গেল পার্সন যদি হয়ে থাকেন, আপনার যদি কোনো বিলস যদি পে করতে না হয়, সেই ক্ষেত্রে আপনাকে পে করতে হবে আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন এবং একটি শেয়ার্ড অ্যাকোমোডেশনে যদি আপনি থাকেন, আপনাকে কোনো বিল পে করতে হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনার এক্সপেন্সটা হবে রেন্টের জন্য অ্যারাউন্ড 500, নো বিলস, আপনার ফুডস এবং গ্রোসারির জন্য অ্যারাউন্ড 150, ট্রান্সপোর্টেশন অ্যাবাউট 100, আপনার আদার এক্সপেন্স অ্যাবাউট 150। সো আপনার মোটামুটি 300-600, আপনার মোটামুটি 900 পাউন্ডের মধ্যে আপনার হয়ে যাবে। এটা আপনাকে বাজেট করতে হবে। আর আপনি যদি ওয়ার্কিং প্রফেশনাল হয়ে থাকেন, আপনি যদি স্লাইটলি বিগার প্রপার্টি নেন, আপনার রেন্টটা যদি একটু হাই হয়, আপনার বিলস যদি আপনাকে পে করতে হয়, সেই ক্ষেত্রে আপনার এক্সপেন্সটা যে দাঁড়াবে হয়তো 950, 1150, আপনার হয়তো 1300 থেকে 1400 পাউন্ডস আপনার খরচ হবে, 1300 থেকে 1400। So again, just to recap, if you're a student and if you come to the UK, if you're planning to live in London, if you're a single person living in a shared accommodation, you are looking at around £900 to expend. Obviously, this is a little bit of a generous estimation. আপনি এর চেয়ে কমে হয়তো থাকতে পারবেন কোথাও, আপনার বাজেটটা একটু বেশি থাকাই ভালো, সেই ক্ষেত্রে আপনার হয়তো সেভিংসের অপরচুনিটিটা বেশি থাকবে। আর আপনি যদি ওয়ার্কিং প্রফেশনাল হয়ে থাকেন, আপনি যদি ওয়ার্ক পারমিটে যদি আসার কথা ভেবে থাকেন, সেই ক্ষেত্রে আপনার মান্থলি এক্সপেন্সেস হবে আপনার ইন জেনারেল অ্যারাউন্ড £1300। সো এই ফিগারগুলো মাথায় রাখবেন, এই ফিগারগুলো মাথায় রেখে এই ফিগারগুলো ক্যালকুলেট করে আপনারা আসার জন্য ডিসিশন নেওয়ার আগে ফাইনাল ডিসিশনটা মেক করবেন। আপনার যদি দেশ থেকে টিউশন ফি সাপোর্ট যদি আপনি আনতে না পারেন, অথবা আপনাকে এখানে যদি কাজ করে টিউশন ফি দিতে হয়, সেই ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট।
যে আপনার জানা যে আমি কাজ করে টিউশন ফিটা পে করতে পারবো কিনা। আজকে একজনের পোস্ট দেখলাম, একজন জিজ্ঞেস করলেন যে আমি £8,000 ইউনিভার্সিটির ফি পে করে আসছি, আমার আরও £8,000 এভরি ইয়ার পে করতে হবে, আমি ইংল্যান্ডে এসে ফুল টাইম স্টাডি করে সেই সাথে সাথে পার্ট টাইম কাজ করে আমি কি £8,000 ইউনিভার্সিটির ফি পে করতে পারবো কিনা। সো আপনার £8,000 যদি আপনার ইউনিভার্সিটির ফি হয়, সেই সাথে মাসে মাসে যদি আপনার নিজের এক্সপেন্স যদি আপনার করতে হয়, সো আপনি যদি এটা হিসাব করেন, আপনার লেটস সে আপনার বছরে আপনার £10,000 শুধুমাত্র আপনার লিভিং অ্যাকোমোডেশন এক্সপেন্স, আর ইউনিভার্সিটি আরও £8,000, আপনাকে £18,000 অ্যাটলিস্ট ইনকাম করতে হবে। সো আপনি পার্ট টাইম কাজ করে £18,000 ইনকাম করা, ইট ক্যান বি ভেরি ভেরি ডিফিকাল্ট অ্যান্ড অলমোস্ট ইম্পসিবল। সো ফলস হোপের চেয়ে, ওভার অপটিমিস্টিক হওয়ার চেয়ে আমরা একটু রিয়েলিস্টিক হয়ে আমরা ডিসিশন মেক করে আসি, তাহলে হয়তো আমাদের আসার পরের যেই ইনিশিয়াল লেভেলের যে স্ট্রেসগুলো থাকে সেইটা আমরা একটু কম থাকবে, আর আমরা যে টার্গেটটা নিয়ে আসবো সেই টার্গেটটা যেন আমরা ফুলফিল করতে পারি। আর লন্ডনে যারা নতুন আসার কথা ভাবছেন, যারা এক্সপ্লোর করছেন আইডিয়াটা, কাম উইথ এ গুড ইন্টেনশন, কাম উইথ এ পজিটিভ ইন্টেনশন। শুধু এইটাই ভাববেন না যে ওখানে যাবো, কষ্ট করব, ইউনিভার্সিটিতে এনরোল করে যাব, যে আমি ডেলিভারি জব করবো, এটা সেটা করবো, আমি পয়সা বানাবো, এরপরে আলটিমেটলি সামহাও অন্য ক্যাটাগরিতে সুইচ করে থেকে যাব। সো এই ইন্টেনশনটা নিয়ে আসলে আপনার নেক্সট স্টেপগুলো একটু ডিফিকাল্ট হবে। আপনি যদি স্টুডেন্ট হিসাবে আসেনি, আপনাকে তো কোয়ালিফিকেশন নিয়েই আসতে হবে, আপনি তো এটা কোয়ালিফিকেশন মিট করার পরে আপনি আসতে পারবেন। তো আপনি সামনের দিনগুলো কেন আপনাকে লিমিটেড করে ফেলবেন? আপনি স্টুডেন্ট হিসাবে আসলে আপনি পড়ালেখাটা শেষ করবেন, পড়ালেখাটা শেষ করে আপনি ওই সেক্টরে আপনি একটা ক্যারিয়ার তৈরি করার চেষ্টা করবেন। আপনার হয়তো প্রাথমিক কয়েক বছর একটু কষ্ট হবে, এক্সপেন্স অ্যান্ড এভরিথিং, কিন্তু ওয়ান্স আপনি সেটেল হয়ে যাবেন একটা ক্যারিয়ারে, যখন আপনি ঢুকে যাবেন, তখন আপনার সামনের দিনগুলো অনেক সুন্দর হবে ইনশাল্লাহ, এবং আপনার জন্য অনেক অনেক ডোর অফ অপরচুনিটিস উইল ওপেন ফর ইউ। সো সেই জন্য আপনাদেরকে বলছি, আপনারা সবসময় ভালো মতো বিচার বিবেচনা করে এক্সপেন্সগুলো এবং পসিবিলিটিসগুলো, অনেকেই হয়তো বলে থাকে হ্যাঁ, তো ইভেন before we came, when I came 20 years ago, I was told by the agents in Bangladesh যে আপনি ঘন্টায় তো £7-8 করে পাবেন। তো 20 বছর আগে ঘন্টায় £7-8 করে কিন্তু মিনিমাম রেট ছিল না, তারা সবসময় হায়ার ফিগারটাই মেনশন করে, কিন্তু রিয়েলিস্টিক ফিগারটা ছিল, আমি প্রথম যখন আমি ম্যাকডোনাল্ড একটা জব দিয়ে যখন নিয়েছিলাম, তখন আমার ছিল £4.28 per hour। সো সেটা ওই £6-7 থেকে অনেক কম ছিল, এবং আপনি 20 ঘন্টা কাজ করে হয়তো সপ্তাহে অত খুব বেশি টাকা ইনকাম করা যাইতো না। সো আর যে টাকা ইনকাম করা যাইতো সেটা দিয়ে আসলে আপনার এক্সপেন্সের পাশাপাশি আপনার ইউনিভার্সিটির ফিও অ্যারেঞ্জ করা সম্ভব ছিল না। সো এই জন্য আমরা ওভার অপটিমিজম ইজ অল ওয়েলকাম, কিন্তু আমাদেরকে একটু রিয়েলিস্টিকও হইতে হবে, যাতে আমরা পরবর্তীতে আমাদের নিজেদের লাইফটাকে আরও স্ট্রেসফুল করে না ফেলি। তো আমাদের সেটেল স্মার্ট পডকাস্ট এর আজকের এই এপিসোড যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের নেক্সট এপিসোড ন্যাভিগেটিং ওয়ার্ক অ্যান্ড স্টুডেন্ট লাইফ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। If you have any questions, please feel free to ask, like, comment and share. That's all for today. I'll see you next time.